বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুরঙ্গমা রোশনাইকে বলে গরিমা তোমাকে পার্সোনালি ইনভাইট করলো। আর তাছাড়া আরণ্যকও তোমার জন্য এতদিনে অনেক কিছু করেছে, তো তুমি ওদের বিয়েতে থাকবে না? রোশনাই বলে, না মানে আমার তো এক্সাম, কালই আমার পরীক্ষা শুরু হবে, তাই আমি যদি নিজের ঘরে বসে। আরণ্যকের মা তখন রোশনাইয়ের কথা কেড়ে নিয়ে বলেন, ও আচ্ছা, তার মানে তুমি যাবে না তাই তো? রোশনাই বলে, আমার তো কাল পরীক্ষা। আরণ্যকের মা বলেন, তো কি ভাবছো তুমি, একদিন পড়াশুনো করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবে? রোশনাই বলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হয়তো পারবো না, অতটা মেধা আমার নেই, তবে আমাকে পাস তো করতে হবে। সুরঙ্গমা বলে, যা পড়াশোনা আছে এসে করবে। আরণ্যকের মা বলেন, এমনিতেও যে পোশাক পরে আছো এটা পরেই চলো, অত সাজগোজের প্রয়োজন নেই, এমনিতেও আমাদের হাতে সময় নেই। রোশনাই বলে, ঠিক আছে আপনারা যান, আমি আসছি, শুধুমাত্র একটু ফ্রেশ হয়ে আসছি। সুরঙ্গমা বলে, তাড়াতাড়ি এসো, আমরা বেশি সময় অপেক্ষা করতে পারবো না। সুরঙ্গমা আরণ্যকের মা ওখান থেকে চলে যায়, রোশনাইও ফ্রেশ হতে যায়। এদিকে গরিমা আরণ্যককে বলে, আরণ্যক তুমি মন থেকে আমাকে বিয়ে করছো তো? আরণ্যক বলে, কেন মন থেকে বিয়ে করবো না গরিমা, তুমি কি মন থেকে আমাকে বিয়ে করছো না? গরিমা বলে, আমার মন তো তোমার কাছে আরণ্যক, আমার মনের খোঁজ তুমি ছাড়া আর কে বা জানে? আরণ্যক বলে, তো তোমার কি মনে হয় আমি তোমাকে মন দেইনি? গরিমা বলে, তুমি কি আমাকে মন দিয়েছো কি জানি, মাঝে মাঝে আমার সন্দেহ হয়। আরণ্যক বলে, তুমি যদি সন্দেহ করো আমি তবে কি করতে পারি বলো? গরিমা বলে, আর কোনো সন্দেহ নয় আরণ্যক, স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আরণ্যক বলে, ঠিকই বলেছ, স্বামী স্ত্রীর সম্পর্কে বিশ্বাসটাই আসল। চলো এখন নিচে চলো, সকলে আমাদের জন্য অপেক্ষা করছে। গরিমা বলে, আরণ্যক আজ আমাদের বিয়ে, এমন একটি ইম্পর্টেন্ট মোমেন্টে তুমি আমাকে কিছু দিতে চাও না? আরণ্যক বলে, বলো তুমি কি চাও? গরিমা বলে, আমার কিচ্ছু চাই না আরণ্যক। এই বলে গরিমা আরণ্যককে জড়িয়ে ধরে। গরিমা আরণ্যককে জড়িয়ে ধরলেও আরণ্যক গরিমাকে জড়িয়ে ধরতে পারে না। আরণ্যকের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে থাকে। আরণ্যক সংকোচ বোধ করে। এদিকে গরিমা আরণ্যককে জড়িয়ে ধরে আছে, এখন যদি আরণ্যক গরিমাকে না জড়িয়ে ধরে তবে তো গরিমা সন্দেহ করবে। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, তোমার অভিনয় ভালো হচ্ছে না আরণ্যক চ্যাটার্জি, তোমাকে ভালো করে অভিনয় করতে হবে। তুমি গরিমাকে জড়িয়ে ধরো, তোমার অভিনয় ভালো হচ্ছে না। ঠিক অফিসের কাজের ব্যাপারে যেমন অভিনয় করেছিলে অমনই দুর্দান্ত অভিনয় করতে হবে। গরিমা তখন আরণ্যককে বলে, কি ভাবছো আরণ্যক? আরণ্যক বলে, না না কিছু ভাবছি না, তোমার কথাই ভাবছিলাম। আরণ্যক নিজের মনের বিরুদ্ধে অভিনয় করেই গরিমাকে জড়িয়ে ধরতে চায়। গরিমা বলে, এখন নয়, সাজগোজ নষ্ট হয়ে যাবে। আরণ্যক বলে, তা ঠিক, সাজগোজ নষ্ট হবে, চলো আমরা বরং নিচে যাই। গরিমা বলে, চলো। এদিকে জাহ্নবী রাজা রিসেপশনে দাঁড়িয়ে আছে, তখনই সেখানে আসে রোশনাই। জাহ্নবী রোশনাইকে শুনিয়ে শুনিয়ে বলে, রাজা তুমিও না কিচ্ছু বোঝো না, একটু পরে ওদের বিয়ে, দুজনেই বর কনের বেশি সুন্দর করে সেজেগুজে আছে, ওরা একটু একে অন্যের সাথে কথা বলবে, রোমাঞ্চ করবে, তা না তুমি ওখানেই দাঁড়িয়েছিলে। রাজা বলে, আমি বুঝতে পারিনি গো, আসলে আমি এসব কিছু অত বুঝি না তো। তখনই জাহ্নবী রোশনাইকে দেখে বলে, আরে রোশনাই তুমি? আর দেখো না, রাজা না কিচ্ছু বোঝে না। রোশনাইকে কষ্ট দিতেই জাহ্নবী কথাগুলো বলে। তখনই সেখানে গরিমা, আরণ্যক, আরণ্যকের মা বাবা, সুরঙ্গমা সবাই উপস্থিত হয়। আরণ্যকের বাবা মন্দিরে যাওয়ার জন্য তাড়া দেন। আরণ্যক রোশনাইকে দেখে বলে, রোশনাই তুমি এখানে, তোমার তো কাল পরীক্ষা, তোমার কি পড়াশোনা নেই? তখনই সুরঙ্গমা বলে, আমি রোশনাইকে যেতে বলেছি, যতই হোক রোশনাইয়ের দিদির বিয়ে, আর তাছাড়া তোমার মা বাবাও রোশনাইকে যেতে বলেছেন, তুমি রোশনাইয়ের জন্য এত কিছু করেছো আর ও তোমার বিয়েতে থাকবে না? রোশনাই বলে, স্যারজি আমি যেতে চাই, আমি আপনার আর গরিমা দিদির বিয়েতে থাকতে চাই, দেখতে চাই আপনাদের বিয়ে। আরণ্যক আর কোনো কথা বলতে পারে না। এরপরে মন্দিরের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়ে। মন্দিরে আসার পরেই রোশনাইয়ের অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আরণ্যকেরও মন ভার, মনের বিরুদ্ধে গিয়ে মিথ্যে অভিনয়ের হাসি হেসেই গরিমাকে বিয়ে করতে যাচ্ছে আরণ্যক।